বন্ধুরা এখন 200 দিনের মাঠে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ মানে কদিন আগেই এই আমেরিকা ইরানের যুদ্ধ দেখলাম, কিন্তু এখন সেই যুদ্ধটা একটু ক্ষান্ত আছে। এখন বাংলাদেশের ঢালিউডের কুইন অপু বিশ্বাস এবং তার সতীন বুবলির মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে। ইট কা জবাব পাথর সে দে রায়, পাথর সে মানে অপু বিশ্বাস ইট মেরেছে, মানে ঢিল ছুঁড়েছে, এখন বুবলি তার জবাব দিচ্ছে। তো আমরা তো দেখেছি যে আগামী একদিন আগে অপু বিশ্বাস বুবলিকে দিয়ে খোঁচা মেরে পোস্টটা করেছে যে বুবলির আমেরিকায় গিয়ে বাচ্চা পয়দা করার মানে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, মানে বাতিল করে দিয়েছে। আমেরিকা ভিসা দেয়নি বুবলিকে, কারণ বাচ্চা ঢোকাচ্ছ বাংলাদেশের আর পয়দা করবে আমেরিকায়। ভাই ওটা তো আমেরিকা না, ওটা তো বাচ্চা পয়দা করার মেশিনের জায়গা নয় যে বাংলাদেশের থেকে বাচ্চা নেবা আর আমেরিকায় গিয়ে ফোটাবা। ও সমস্ত গল্প আর চলবে না। তো যাই হোক, সে আমেরিকায় ভিসা চেয়েছিল, ভিসা পায়নি, সে ভিসা বাতিল হয়ে গেছে। তো সেই নিয়ে পোস্ট দিয়েছে অপু বিশ্বাস। তো সেইটা নিয়ে তো তার ভক্তরা অপু বিশ্বাসকে ধুয়ে টুয়ে একদম ধোলাই মোচাই করে রেখে দিল, ধোলাই মোচাই। অপু বিশ্বাসের রুচি নেই, ওয়েট নেই, মান সম্মান নেই, যেটুকু ছিল সেটুকু শেষ করে দিল অপু বিশ্বাস, মানে ব্লা ব্লা ব্লা। ওদের কাছে তো ওদের কাছে অপু বিশ্বাসের কবে কি ছিল আমার তো ভাই জানা নেই। তো যাই হোক, সেটা ওদের অবধি ক্ষান্ত নেই, মানে এটা যে তার ভক্তরা মানে বুবলির ভক্ত অবধি ক্ষান্ত নেই। এখন তাই তাদের ভক্তদের হয়ে মাঠে নেমেছে স্বয়ং পরকীয়া রানী। স্বয়ং পরকীয়া রানী তার বর্তমান কোনো ছবি টবি তো আর পাচ্ছে না। সে তার মানে কি বলে অতীতের কয়েকটা ছবি পোস্ট করে একটা ক্যাপশন লিখেছে। ক্যাপশনটাই তো পুরো অপু বিশ্বাসকে খোঁচা মেরেছে। অপু বিশ্বাসকে খোঁচা মেরে ক্যাপশনটা লিখে পোস্ট করেছে, লাইফ ইজ বিউটিফুল অ্যান্ড দেয়ার ইজ সো মাচ টু সিম্পল অ্যাভয়েড সো রিল্যাক্স, মানে লাইফটা খুব সুন্দর। যাই হোক, অপু বিশ্বাসকে রিল্যাক্স করতে বলছিল, রিল্যাক্স মানে তাহলে অপু বিশ্বাসের যে খোঁচাটা একদম সলিড জায়গায় গিয়ে লিখেছে। অপু বিশ্বাস যে মানে ইটটা ছুঁড়েছে, ইটটা কিন্তু একদম পুরো জায়গা মতো গিয়ে পড়েছে, জায়গা, বুঝলেন? তবে এটুকু শিওর, যখন ইটটা ছুঁড়লো সেই ইটের জবাবে যখন পাথরটা এলো, তার মানে পাথর মারার মালকিনটা কিন্তু এখন ডিপ্রেশনে ভুগছে। ইয়েস, ডিপ্রেশনে ভুগছে। কারণ ডিপ্রেশনে যদি না ভুগতো তাহলে একদম এই উত্তরটা সঙ্গে সঙ্গে দিত না। পাথর মারার মহারানী বুবলি সে কিন্তু ডিপ্রেশনে আছে, সে কিন্তু অসুস্থ, বা সে কিন্তু টেনশন, বা সে কিন্তু ভালো নেই, যার জন্য অপু বিশ্বাসের উত্তরটার রিপ্লাইটা কিন্তু সে সঙ্গে সঙ্গে দিয়ে দিল। অপু বিশ্বাসকে রিল্যাক্স থাকতে বললো, শান্ত থাকতে বললো। ভাই অপু বিশ্বাস ঠিক করেছে কিনা ভুল করেছে এর মধ্যে আমি যাব না, কারণ অপু বিশ্বাস একজন বিজ্ঞত অভিনেত্রী। এখন সে মানে ইন্ডাস্ট্রির একটা নায়িকার মধ্যে সেই লেভেলে আছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে অপু বিশ্বাস এই কাজটা ঠিক করেছে না ভুল করেছে এটার মধ্যে আমি যাব না, এটার মধ্যে আমি যাব না। এই জন্য কারণ যে মহিলাটা তার জীবনটা নষ্ট করেছে, তার সংসারটা নষ্ট করেছে, তার প্রতি হয়তো অপু বিশ্বাসের রাগ ক্ষোভটা জীবনেও মিটবে না। হয়তো আমরা এটা বলতে পারি যে অপু বিশ্বাস যে লেভেলে আছে বা যে লেভেলে পৌঁছেছে সেই লেভেলে এখন অপু বিশ্বাসকে এইগুলো মানায় না, এটা আমি বলতে পারি। কারণ এই যে খোঁচাখুচি এটা অপু বিশ্বাসকে মানায় না, অপু বিশ্বাসের স্ট্যান্ডার্ডে যায় না, স্ট্যান্ডার্ডে যায় না। কিন্তু বুবলি অপু বিশ্বাসের যে জায়গাটায় মানে যে জায়গাটায় মানে ছুরি মেরেছে, বুবলি অপু বিশ্বাসের যে জায়গাটায় ছুরি মেরেছে সেই জায়গাটা কোনোদিনও সারবে না, কোনো দিনও সারবে না। সেই জায়গাটা সারা জীবন অপু বিশ্বাসকে কষ্ট দেবে, সারাটা জীবন। তো তার জন্য সেই কষ্টটায় কোনো স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে হয় না। যখন মানুষের মাথায় রাগ ওঠে তখন তার রাগটাকে সে সেইভাবে প্রকাশ করে। কারণ অপু বিশ্বাস যখন আমাদেরকে বলেছে, তার ভক্তদেরকে সে বলেছে যাতে কোনো পোস্টে গিয়ে বাজে কমেন্ট করা, কাউকে খোঁচাখুচি মেরে কিছু করা না করতে। আজকে স্বয়ং সেখানে অপু বিশ্বাস করছে, এই কথাগুলোই বলছে বুবলির ভক্তরা, স্বয়ং অপু বিশ্বাস নিজেই করছে। ভাই তার জায়গাটায় তো আর আমরা নেই, তার কষ্টের ভাগটা তো আর আমরা দিতে পারছি না, তাহলে কি করে বুঝবো সে কোন মধ্যে থেকে এই কথাগুলো বলছে? কিন্তু হ্যাঁ, অপু বিশ্বাসের একটা দোষ আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে অপু বিশ্বাস যদি শুধু একতরফা বুবলিকে দোষ দিয়ে যায় তাহলে চলবে না। যাক, এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করব। আমি আসি এই বিষয়টা নিয়ে। এই যে বুবলি ম্যাডাম যে একটা ডিপ্রেশনে মানসিক মানে এর মধ্যে আছে, সেটা বুঝলাম কেন অপু বিশ্বাসের মানে কোনো কিছু পোস্ট করতে পারেনি, সঙ্গে সঙ্গে কিন্তু বুবলি ম্যাডাম তার রিপ্লাইটা দিয়ে দিয়েছে। একটা মানুষ যখন অসুস্থ থাকে না, দেখবেন অসুস্থতার মধ্যে অনেক ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে। তো বুবলির অবস্থা হয়েছে কিন্তু সেটাই, কারণ বুবলি এখন অসুস্থ আছে। সে ভেবেছিল তার দ্বিতীয় বাচ্চাটা সে বিদেশে আমেরিকায় গিয়ে জন্ম দেবে, বা সে পার্মানেন্টলি একটা ওখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে, বা ওখানকার একটা পার্মানেন্টলি কিছু পেয়ে যাবে। কারণ তার ভক্তদের কথায় তার ভিসা বাতিল হবে কেন? শাকিব খানের ওখানে নাগরিক, শাকিব খানের থ্রুতে তো সে ওখানে যেতে পারে, প্লাস তার ছেলে ওখানকার নাগরিক, সেই থ্রুতে যেতেই পারে। তো প্রথমত একটা কথা, শাকিব খান ওখানকার নাগরিক, বুবলি তো ওখানকার নাগরিক না। বা তার ছেলে এখনও নাগরিক হয়েছে কি হয়নি, বা এখনও ওখানকার নাগরিকত্ব কার্ড পেয়েছে কি পায়নি সেটা কেউ জানে না। আমরা একটা গল্প শুনেছি যে বুবলি তার ছেলেকে নিয়ে আমেরিকায় গেছে, ওখানকার তাদের সিটিজেনশিপ পাওয়ার জন্য, কিন্তু সেরকম কিন্তু আমরা কিচ্ছু শুনিনি। ওটা
আমরা করে গল্প করেছি, তাই আমরা ওখানে আমেরিকায় বুবলি এবং তার ছেলেকে নিয়ে গেছি। তো আদৌ কি হয়েছে আমরা সেটা জানি না। তো আর শাকিব খান ওখানকার বাসিন্দা হতে পারে, বাট বুবলি নয়। আর বুবলি কিন্তু শাকিব খানের বৈধ স্ত্রী নয়। যে এখানে যে বলে ওখানে গিয়ে যে ওখানকার শাকিব খানের বৈধ স্ত্রী হিসাবে বুবলি রয়েছে, যদি ওখানকার শাকিব খানের বৈধ স্ত্রী হিসাবে যদি বুবলি থাকে, তাহলে আজকে কিন্তু বুবলির ভিসাটা বাতিল হতো না। হ্যাঁ, কারণ অপু বিশ্বাস কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে তার ভিসা বাতিল করে নাই, বা আমেরিকা সরকারকে বলে নাই বুবলির ভিসা বাতিল করতে, বুঝলেন? এটা আবার ভেবেন না, কারণ তার বুবলির ভক্তরা তো আবার এক্সট্রা শিক্ষিত, তার অনেক কিছু ভেবে নেয়। তো ওখানে যদি শাকিব খানের লিগেল ওয়াইফ যদি বুবলি হতো, তাহলে আশা করি বুবলির আমেরিকায় যাওয়ার ভিসা কখনো বাতিল হতো না, তাই না? ওখানে একটা বাচ্চা জন্ম দিয়েছে, ওখানে তার হাজব্যান্ডের ওখানে তার হাজব্যান্ডের সিটিজেন ইয়ে রয়েছে। তো ওখানে তার কোনো প্রশ্নই আসে না যে ওখানে গিয়ে ওখানে সে যেতে পারবে না বা কিছু। তার ভিসা বাতিল হয়েছে, সেই বাতিলটাকে অপু বিশ্বাস যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, সেটা নিয়ে তুমুল শোরগোল পড়ে গেছে, তুমুল শোরগোল। এটা যদি অন্য কোনো নিউজ থেকে কেউ জানতে পারতো, তাহলে হয়তো এতটা শোরগোল পড়তো না, যতটা অপু বিশ্বাস শেয়ার করে ব্যাপারটাকে এতটা বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, তো তার ভক্তদের দাবি শাকিব খান ওখানকার গ্রিন কার্ড পেয়েছে, বাট তার লিগেল ওয়াইফ হচ্ছে বুবলি। তো এটা তো তোমরা বানিয়েছো শাকিব খানের লিগেল ওয়াইফ বা বৈধ স্ত্রী। অরিজিনাল যে শাকিব খানের বৈধ স্ত্রী কে আছে সেটা কেউ জানে না। শাকিব খান কোনোদিনও বলেনি যে আমার বৈধ স্ত্রী আছে বা কিছু। তো এই সমস্ত গল্প বলে সোশ্যাল মিডিয়াটাকে মিথ্যের গুজব ছড়িয়ে কোনো লাভ নেই। আর এগুলোতে যে বুবলির ভক্তরা সেরা, বা এআই দিয়ে বুবলির ভক্তরা ছবি বানানোর যে মাস্টার, এর প্রমাণ আমি দিয়েছি আগেও, আর আরও ভবিষ্যতে এরকম অনেক প্রমাণ দেব। তো এই যে 200 দিনের মধ্যে যে আবার যে যুদ্ধটা শুরু হয়ে গেছে, মোটামুটি দর্শকরা আবার কিছুদিন এই যুদ্ধ নিয়ে চলবে আর কি, তাদের এই জোরসোরের ব্যাপারটা। তবে এটুকু বলতে পারি, আলটিমেটলি 200 দিনের যুদ্ধ থেকে যেটুকু মনে হলো, যে 200 দিনের যুদ্ধের মধ্যে কিন্তু তাদের যে মালটাকে নিয়ে তারা যুদ্ধ করতে আছে, তার কিন্তু কোনো ভূমিকাই নাই, বুঝলেন? তার এটার মধ্যেও নাই, ওটার মধ্যেও নাই, তার কিন্তু কোনো ভূমিকাই নাই। আজকে যদি কোনো ভূমিকা থাকতো, আশা করি অপু বিশ্বাসও খোঁচা মারা পোস্টটা বুবলিকে করতে পারতো না, কারণ তার মধ্যে কোনো ভূমিকাই নাই। আর ভেতরে তো কোনো গল্প আছে, ভেতরে এমন কোনো গল্প আছে যে গল্পের জন্য অপু বিশ্বাস এই পোস্টটা করতে কিন্তু করেছে। কোনো না কোনো গল্প তো আছে, তার গল্পের জন্য কিন্তু অপু বিশ্বাস পোস্টটা করেছে, না হলে কিন্তু অপু বিশ্বাসও এই পোস্টটা করতো না। ভেতরে গল্প আছে, অনেক অনেক বড় গল্প। সেটা হয়তো আর কিছুদিন পরে তোমরা বুঝতে পারবে। আগে বুবলির ডেলিভারিটা হতে দাও, তারপরে তোমরা এরকম অনেক গল্প জানতে পারবে, অনেক গল্প, যে গল্পগুলো হয়তো কি বলবো, তখন তোমরা শুনলেও হয়তো ভাবতে পারবে না যে এরকমও হতে পারে। কারণ অপু বিশ্বাস হঠাৎ করে, আজকে অপু বিশ্বাস এতদিন কিছু বলেনি, বা তার প্রেগনেন্সি নিয়ে তার কোনো কিছু নিয়ে কথা বলেনি। হঠাৎ করে অপু বিশ্বাস যখন সোশ্যাল মিডিয়ায় এসে কিছু বলছে, তার এর মধ্যে কিছু না কিছু সত্যতা তো আছেই। হ্যাঁ, আর অপু বিশ্বাস যে শাকিব খানের শাকিব খানের পারমিশন ছাড়া কোনো কিছু করে না, তার প্রমাণ আমরা আগেও পেয়েছি, অনেকবার। তো এর মধ্যেও কিছু গল্প আছে, সে গল্পটা হয়তো এখন প্রকাশ হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে হবে। কিন্তু এই যে আবার 200 দিনের মধ্যে যে ঝামেলাটা লেগেছে, যে ঝামেলাটার জন্য অনেকেই বলছে অপু বিশ্বাস যে লেভেলে চলে গেছে, সেই লেভেলে অপু বিশ্বাসের এই খোঁচা মারা পোস্টটা করা উচিত হয়নি। সে একজন সিনিয়র অভিনেত্রী, এই সেই অনেক কিছু। তবে এটুকু বলতে পারি তাদের জন্য, যে জীবনটা, সংসারটা নষ্ট হয়েছে অপু বিশ্বাসে, অন্য কারো নয়। তো তার কষ্টটা হয়তো সে ছাড়া আর কেউ বুঝবে না। আবার অনেকে বলবেন যে মানুষ কি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করে না? অবশ্যই করে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে, সম্পর্ক ভালো না থাকে, তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করতেই পারে। আর মুসলিমদের মধ্যে তো 4টে বিয়ে যায় যাচ্ছে, তো এটা কোনো সমস্যাই না। তো অপু বিশ্বাসের সেই সম্পর্কটা হয়তো তাদের মধ্যে হয়নি ডিভোর্সের বা আলাদা হয়ে যাওয়ার, যেটা বুবলি এসে তারপরে হয়েছে। তো যাই হোক, গল্প অনেক আছে, অনেক গল্প জানতে পারবে। কিন্তু বুবলি যে ভালো নেই, বা বুবলি যে একজন অসুস্থ রয়েছে, সেটা বুঝতে পারছি। হয়তো বুবলি এই বাচ্চাটা আমেরিকায় জন্ম দিতে পারবে না, এবার সে চেষ্টা করবে অন্য কোনো দেশের ভিসা নেওয়া। তা আমার মনে করি যে আমেরিকা যেমন লাথি মেরেছে, তো এবার অন্য কোনো দেশও যেন এই মহিলাকে লাথি মারে। কারণ এই মহিলার বাচ্চা, যে দেশে তার জন্ম, যে দেশের বাচ্চা, সেই দেশেই তাকে জন্ম দেওয়াটাই ঠিক। কেন বাংলাদেশে কি ভালো ডক্টর নেই, না ভালো নার্সিংহোম হসপিটাল নেই, যে তাকে বিদেশে গিয়ে বাচ্চা ডেলিভারি করতে হবে? বাচ্চা ডেলিভারির যদি মালিক হয় দেশের লোক, তো বিদেশে গিয়ে ডেলিভারি করবে কেন? দেশে বসেই ডেলিভারি করুক। অ্যাকচুয়ালি দেশে বসে ডেলিভারি করার সাহসটা বুবলি পাচ্ছে না কেন? কারণ একটা মান সম্মানের ব্যাপার আছে, কারণ এখন অবধি সে তার বাচ্চার বাবাকে সেটা এখনো তো ডিক্লাইন করেনি, বা এখনো বলেনি যে এই বাচ্চার বাবাকে। সত্যি এদের সত্যি কী লজ্জা সরম। আমি বলি বুবলির মা বাবাকেও ভাবি যে তার মা বাবারও কি কোনো লজ্জা সরম নেই, যে তার মেয়ে এরকম করছে, যে মেয়েকে বোঝায় বা সত্যি প্রকাশ করুক। জানি না এরা কেমন মা বাবা, তবে ধন্য বুবলির মা বাবাকে। এরা অনেক কিছু সহ্য করতে পারে, এবং এরা অনেক কিছু পাবলিকের কিছু নিতে পারে, তার জন্য ধন্য বুবলির মা বাবাকে।
সত্যি এরা পারে। কারণ আমাদের মা বাবারা এতদিন হয়তো আমাদের পিটিয়ে শেষ করে দিত বা আমাদের বলতে বাধ্য করাতো যদি এরকম কোনো পরিস্থিতি আমাদের হতো, যেটা তুমি লিগেলি বলো বা বলো, এরকম পাবলিকের গালাগালাল নেওয়া যাচ্ছে না। কিন্তু মা বাবারা ধন্য, এরা নাকি আবার শুনেছি বুবলির মা বাবারা হজ করা ব্যক্তি বা মানে পর্দাশীল ব্যক্তি, অথচ তাদের মধ্যে এই বোধটুকু নেই যে মেয়েটাকে একটু ভালো শিক্ষা দিই, যাতে মেয়েটার মানে এইরকম সোশ্যাল মিডিয়া এরকম মানে মেয়েটার যে কীভাবে সোশ্যাল মিডিয়া এরকম যে ছড়াচ্ছে এই জিনিসটা না ছড়ায়। তবে ধন্য বলি তাদের মা বাবারও ধৈর্য শক্তি আছে, আর তাদের মা বাবার শিক্ষা লেভেলটাও সেরকম আছে, যার জন্য তারা মেয়েকে দিয়ে এই সমস্ত করাতে পেরেছে। তো যাই হোক, আমি এভাবে এখানে একভাবে বুঝতে পারি না, আমার খুব কষ্ট হয় বুঝতে। তো যাই হোক, তো দুই সতীনের লড়াই দেখবো, দুই সতীনের লড়াই দেখবো। তবে অপু বিশ্বাস খোঁচা মারুক, ভালো করুক খারাপ করুক, তার মনের অবস্থা সে জানে, সে কীভাবে থাকে। তবে ভালোই, এটা শুনে ভালো লাগলো যে বুবলি ম্যাডাম ভালো নেই, মানে বুবলি ম্যাডাম একটা ডিপ্রেশনের মধ্যে আছে, ডিপ্রেশন ভোগ করছে। এই ডিপ্রেশনে থেকে আর কি অপু বিশ্বাসের খোঁচা মারা পোস্টের রিপ্লাইটাও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। তো আমরা ওয়েট করে আছি ভবিষ্যতে কী হয়, ভবিষ্যতে আবার কী দেখতে পারি। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।